আর একটা জিনিস নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে যে একটা খুব ভালো খবর আমি ভাবছিলাম শেয়ার করব। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগোতে রিসেন্ট একটা রিপোর্ট বেরিয়েছে যে তাদের যেসব ছেলে মানে ইঞ্জিনিয়ারিংয়ের যেসব ছেলেমেয়েরা, সায়েন্সের যেসব ছেলেমেয়েরা পড়তে এসছে, তাদের অঙ্কের অবস্থা খুব খারাপ। এত খারাপ তারা নাকি একটা মানে ফ্র্যাকশন, ডিভিশন, এইসব সিম্পল জিনিস, অর্থাৎ পাত্রী বলছে যে ক্লাস মিডল স্কুলের যে ম্যাথ করতে পারছে না। অ্যালজেব্রা অনেক দূরের ব্যাপার এবং কলেজ ম্যাথ তো অনেক দূরের ব্যাপার। এমনিতেই আমেরিকায় যেভাবে ম্যাথটা শেখানো হয় সেটা খুবই বাজে। আমেরিকারই সব কিছু যে ভালো এডুকেশন সিস্টেম তা না, এখানে ডেফিনেটলি ক্রিয়েটিভিটির স্থান আছে, ছেলেপেলেদের চিন্তা করার স্থান আছে। অঙ্কগুলো যেভাবে শেখানো হয় সেটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে একদম প্র্যাকটিস করানো হয় না। আমরা যেমন আইআইটি যেইর জন্য একটা অঙ্ক শেখার পর অন্তত সেটাকে 100বার প্র্যাকটিস করতে হতো রেজাল্ট ভালো করার জন্য, এখানে তো এরকম যেই মেন্সের মতো কোনো সিলেকশন ক্রাইটেরিয়া নেই। অতএব ছেলেমেয়েরা একবারই শিখলো, সেই কিছু শিখলো ওই কোনো রকমে করলো, নওয়া করলো, ভুলে গেল। ফলে যখন কলেজে যায়, এখানে ছেলে মেয়েদের ম্যাথসের অবস্থা সবাই জানে খুব বাজে হয়ে যায়। আমি আমার নিজের ছেলের ক্ষেত্রেও দেখছি, বলে আমি চেঞ্জ করতে পারিনি। ইনফ্যাক্ট আমি এখানে বোর্ডকে, আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডকে 2-3বার কমপ্লেন করেছিলাম, কেউ শোনেনি। একবার তো আমরা ইন্ডিয়ান পেনেন্ট্রাই যারা একটু বুঝি এডুকেশনটা, তারাই এটা বলছিলাম যে এইভাবে হলে কোনো ছেলে শিখবে না। মানে এমন অবস্থা, আমি আমার নিজের ছেলের কথাই বলছি। সে সাইন A+B কম্পাউন্ডের প্রবলেম ক্লাস 9 থেকে এখানে শেখানো শুরু হয়, যে ট্রিগোনোমেট্রিগুলো আমরা 11-12 করি। কম্পাউন্ড যেটাকে আমরা কম্পাউন্ড অ্যালজেব্রা বলি ফর ট্রিগোনোমেট্রি। সে মানে সাইন কোসাইন কি সেটাই ঠিকঠাক করে শেখেনি, তাকে সাইন A+B ফর্মুলা দিয়ে তাকে প্রবলেম শেখাচ্ছে। সে কিছু প্রবলেম দিয়ে দিয়েছে, ওই প্রবলেম কয়েকটা স্কুলে সলভ করলো, ব্যস্ত হয়ে গেল। সে ট্রিগোনোমেট্রি কী শিখলো? 0। অ্যালজেব্রা কী শিখলো? 0। এবার এগুলো যখন ফিজিক্স পড়তে আসছে, যখন এগুলো কাজে লাগাতে হচ্ছে ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজমের জন্য, সেগুলো পারছে না, একদম পারছে না। মানে ইউএসএর স্টেম এডুকেশন সিস্টেম স্কুল পর্যন্ত বেশ ফালতু। আমি এটা নিজের ছেলের এক্সপিরিয়েন্স থেকে পরিষ্কার বুঝেছি। যার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, ছেলেগুলো দেখছে ও আমি তো অ্যাসাইনমেন্টে পেয়ে যাচ্ছি, আর তো কিছু করতে হচ্ছে না, চ্যাটজিপিটিতে যাচ্ছে, একটু এই করে শিখছে, দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে, কিচ্ছু শিখছে না। সে তুলনায় ইন্ডিয়াতে এখনও যেহেতু কম্পিটিটিভ এক্সাম, যেই মেন্স বা যেই অ্যাডভান্স দিতে হচ্ছে, অন্তত সেই ভয়টাতে ছেলেমেয়েরা অন্তত কিছুটা স্টেম শিখছে। হ্যাঁ, ইন্ডিয়াতে একটা প্রবলেম আছে কি, ওরা ফেলিওর থেকে শিখছে না, তাদের ক্রিয়েটিভিটি হচ্ছে না, কিন্তু বেসিক যেটুকু ফাউন্ডেশন দরকার অর্থাৎ প্রবলেম সলভ করার জন্য, সেটুকু কিন্তু শিখছে। তো এইটা একটা আছে। মানে আমেরিকা মানেই যে আমেরিকার সব কিছু ভালো তা না। আমেরিকার ম্যাথ এডুকেশন, ফিজিক্স এডুকেশন স্কুল লেভেলে প্রচণ্ড খারাপ। এই নয় যে টিচার বাজে আছে বা এই আছে, টিচাররা ভালো মেথডেই শেখাচ্ছে, ঠিকঠাক যেভাবে করার সবাই শেখাচ্ছে, কিন্তু প্র্যাকটিস নেই। প্র্যাকটিস দিয়ে যে এক্সাম দিতে হবে তার কোনো চাপ নেই। একদিক থেকে ভালো, এদের চাপ ফাপ নেই, অন্যদিকে হচ্ছে চাপ না খাচ্ছে না বলে কিছু শিখছেও না। তো এইটা একটা খুব চিন্তার ব্যাপার। আমি তো দেখেছি যে আমার ছেলে, তার আশেপাশে সব বন্ধুদের মানে ম্যাথ ফিজিক্সের অবস্থা খুবই খারাপ। মানে একদমই এরা ঠিকঠাক করে কোপ আপ করতে পারে না। ম্যাথসে বললাম একদম ফাউন্ডেশন একদম স্ট্রং হয়নি। এবং এটা থ্রু আউট, যারা ইভেন MIT বার্কলিতে পড়তে যাচ্ছে, ইউএসএর টপ ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, তাদেরও অবস্থা যথেষ্ট খারাপ থাকছে। সো দিস ইজ সামথিং যারা বিশেষ করে ইউএসএতে বাবা মারা আছেন, তাদের বোঝা উচিত যে মানে ছেলের যদি আপনারা ম্যাথসের ফাউন্ডেশন ভালো করতে চান, এখানে RSM বলে একটা আছে, রাশিয়ান স্কুল অফ ম্যাথ, যেটাতে সাধারণত ম্যাথসের ফাউন্ডেশন ভালো করে। তো অনেক সময় ওখানে এত চাপ দেয়, ছেলেমেয়েরা করতে চায় না, কারণ আমেরিকায় অ্যাকচুয়ালি চাপ দেওয়ার নিয়ম নেই, কেউ সহ্য করতে চায় না, কাইমাই করে অনেকে চলে আসে। কিন্তু সেটা করবেন না। যদি রাশিয়ান স্কুল অফ ম্যাথামেটিক্সে মোটামুটি সে 7-8 বছর থাকে, কিন্তু ম্যাথসটা ভালো শিখবে। অ্যাটলিস্ট ওখানে মানে একদম আমাদের ইন্ডিয়ানদের মতো বেশ গাঁতিয়ে দেখি প্রতি সপ্তাহে 100টা করে কঠিন প্রবলেম দেয়, তোকে করতেই হবে আর কি, এরকম ব্যাপার। তাতে অন্তত ওই চাপে অন্তত ছেলেরা কিছুটা শেখে। তো আমি সবাইকে এই জন্য রাশিয়ান স্কুল অফ ম্যাথটাকে খুব রেকমেন্ড করবো, বিকজ ওরা একটা চাপে রাখে, তার জন্য শেখে। আমার ছেলের ক্ষেত্রে যেটা হলো, ক্লাস 7-8 পর্যন্ত ঠিকই চলছিল ম্যাথে, তারপর ওই যেহেতু চাপ দিচ্ছে আর কি, করবো না করে ছেড়ে দিল, ফলে পরের দিকে বেশ ভালোই ভুগেছে আর কি। তো ওই জন্য আমার মেয়ের ক্ষেত্রে এখন যেটা ঠিক করেছি, তুই যে RSM করছিস, ও চাপ দিলেও যদি বলে যে আমি করবো না, হবে না, এটা করতে হবে। কারণ না করলে যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, স্কুলে যেটা শেখানো হচ্ছে সেটা এখানে একদমই খুব একটা মানে একদম মানে ওই আর কি কনসেপ্ট দিয়ে শিখিয়ে দিলে, 1-2 প্রবলেম করলো, হয়ে গেল। ওইভাবে অঙ্ক হয় না। অঙ্ক রীতিমতো প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিস না করলে কেউ শিখবে না।